আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি পিসি আসছে। তো এই পিসিটি হচ্ছে উনি আমাদের নিয়মিত আমার ভিডিও দেখে। তো ওনার এই পিসিটির যে প্রবলেমটি ছিল, এই প্রবলেমটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই এই পিসিটির প্রবলেম ছিল, আমরা যখন এই পিসিটি আমরা অন করতাম তো এটি বিপিং করতো এবং সব কিছুই ঠিক থাকতো, ডিসপ্লে ওকে থাকতো, কিন্তু এর যে উইন্ডোজ যে লোডিং লোগো আছে তো এটি এসে দাঁড়িয়ে থাকতো আর আসতো না। তো এই প্রবলেমটি নিয়ে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, যার কারণে এই প্রবলেমটি নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, যার কারণে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। তো আমি অলরেডি 4-5 দিন লেগে আমি গবেষণা করে আজকে এই কাজটি সাকসেসফুল হইলাম এবং কাজটি কমপ্লিটও করে ফেলছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি আর একটু ভালো করে দেখাই। আপনারা দেখেন যে আমাদের এই পিসিটি বর্তমানে রানিং আছে। তো আমি এই পিসিটি বর্তমানে চলতেছে। তো এখন আমি আপনাদের দেখাবো যে এই পিসিটির কোথায় প্রবলেম ছিল। তো আমি এখন পিসিটি বন্ধ করে দিচ্ছি, যাতে আমি আপনাদেরকে অতি সহজেই প্রবলেমটি দেখাতে পারি। তো এই প্রবলেমটি হচ্ছে, এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, আপনারা ভালো করে খেয়াল করেন, আমরা 2টা ক্যাপাসিটার অলরেডি আমরা লাগিয়ে ফেলছি। এখানে একটা ক্যাপাসিটার আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 2200 UF আর হচ্ছে 6.3 ভোল্ট। আর আপনারা এখানে আরেকটি ক্যাপাসিটার দেখেন, এটি হচ্ছে 2200 UF আপনার 6.3 ভোল্টের আর কি। তো এখানে যে প্রবলেমটি হয়েছে, এর যে লেয়ার আছিল এই 2টা ক্যাপাসিটারের, তো লেয়ারগুলো কেটে গেছিল, যার কারণে এই 2টা ক্যাপাসিটার প্রপারলি কাজ করতো না। তো আমি অনেক কষ্ট করে এই প্রবলেমটি বের করছি। তো এই যে ক্যাপাসিটার আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে যে মেইন লেয়ার আছে মাল্টিমিটার কন্টিনিউটি মোডে ধরে আমরা মেইন সাপ্লাইটা বের করে ওইখান থেকে আমরা জাম্পারিং করে এনে আমরা এখানে দিয়ে দিছি। তো যার কারণে আমরা ক্যাপাসিটারগুলো আমরা আলাদাভাবে লাগাইছি। তো এখন আমরা ব্যান্ড স্কোস্টেপ দিয়ে ভালোভাবে এখানে দিয়ে দিব, যাতে এটি মাদারবোর্ডের অন্যান্য জায়গার মধ্যে লেগে যাতে এটি প্রবলেম না হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটি হচ্ছে র্যাম সেকশনের, আমি আপনাদেরকে দেখাই। এখানে একটি হচ্ছে র্যাম সেকশনের ক্যাপাসিটার। তো র্যাম সেকশনের যে মেইন ক্যাপাসিটারগুলো আছে, তো এগুলোতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে এই প্রবলেমটা করে। আর এর যে অ্যাম্পিয়ার আছে, এগুলো ভোল্টেজ যদি প্রপারলি ফিল্টার না করতে পারে, তখন যখনই কম্পিউটার চালু হয়, যখনই ভোল্টেজ সাপ্লাই তৈরি হয়ে র্যাম সেকশনের মেইন সাপ্লাইয়ে চলে যায়, তখন যে অ্যাম্পিয়ারের প্রয়োজন হয়, যখনই লোড পড়ে তখনই কম্পিউটার হ্যাং করে থাকে। তো যার কারণে এই প্রবলেমগুলো করে। তো আশা করি আপনারা এই ধরনের সমস্যায় পড়লে আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো আপনাদের কম্পিউটারের যে কোনো সমস্যা, তো আজকে আমাদের যে ভিডিওটি আছে এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করে দিবেন আমি নতুন ভিডিওর মাধ্যমে, এবং আমি আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমাদের যে নতুন ভিডিও আমার এই চ্যানেলে দিব, তো আপনারা সরাসরি ইউটিউব থেকে পেয়ে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।